আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার কিনা জানান। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। কথা লেখা ক্লিয়ার কিনা। ক্লিয়ার। তাহলে শুরু করি। তো আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টা হলো সময়, দূরত্ব, গতিবেগ। এর তিনটা ক্লাস হবে। একটা হচ্ছে আপনার সময়, দূরত্ব, গতিবেগের মেন, তারপর নৌকা স্রোত, তারপর ট্রেনের অঙ্ক। ওকে। তোমাদের আলোচ্য বিষয় হলো তিনটা: সময়, দূরত্ব, গতিবেগ। টাইম, ডিস্টেন্স, স্পিড। টাইম, ডিস্টেন্স, স্পিড, এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ে করব। এর সামনে হচ্ছে আপনার ট্রেনের অঙ্কে করাবো এবং নৌকা স্রোতে এগুলা লাগবে। মানে আজকের ক্লাসটা না করলে সামনে দুইটা ক্লাস বুঝতে পারবেন না। ওকে। তিনটা ক্লাসে আমরা একটা সূত্র খুব ভালো করে পড়বো। সূত্রটা হলো দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। কি বলছি? দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এই একটা সূত্র বা তিন অধ্যায় ব্যবহার করব। এখানে তিনটা জিনিস আছে: দূরত্ব আছে, গতিবেগ আছে, সময় আছে। কখন আপনাকে দূরত্ব বের করতে বলবে, কখন আপনার গতিবেগ বের করতে বলবে, কখনো আপনাকে সময় বের করতে বলবে। এটাকে যদি আপনি সিম্বল দ্বারা প্রকাশ করেন, এস ইজ ইকুয়াল টু ভিটি। এই সূত্র সবাই পড়ে আসছেন 9-10-এ, যারা সায়েন্স আছেন। এস ইজ ইকুয়াল টু ভিটি, যেটাকে আমরা বাংলায় পড়বো। এই সূত্র থেকে আমরা সময় বের করতে পারি, গতিবেগ বের করতে পারি। মনে করেন আমি এখান থেকে সময় বের করতে চাই, মনে করেন, তাহলে এই গতিবেগটা ভাগ হয়ে যাবে, এই গতিবেগটা এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা সময় বের করে ফেললাম। আবার মনে করেন এই সূত্র থেকে আপনি গতিবেগ বের করবেন, তাহলে এই সময়টা এই পাশে ভাগ হয়ে যাবে, এই পাশে থাকবে গতিবেগ। তাহলে আপনি একটা সূত্র মুখস্থ করে এখান থেকে আপনি কখনো সময় বের করবেন, কখনো গতিবেগ বের করবেন। তার মানে দূরত্ব বের করার জন্য গতিবেগকে সময় দ্বারা গুণ করতে হয়, সময় বের করার জন্য দূরত্বকে বেগ দ্বারা ভাগ করতে হয়, গতিবেগ বের করার জন্য দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা এই একটা শিখবো, ভালো করে খেয়াল করেন। আমরা এই একটা শিখবো, একটা থেকে দুইটা সূত্র আমরা পাইলাম। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, এটা মুখস্থ করে ফেলতে হবে। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এরপর আমরা যদি সময় বের করতে চাই, দূরত্বকে বেগ দ্বারা ভাগ করব। আমরা যদি গতিবেগ বের করতে চাই, দূরত্বকে সময় দ্বারা ভাগ করব। এটা বুঝছেন কিনা? এখন এই চ্যাপ্টারের মূল ঝামেলাটা কোথায়? এককের পরিবর্তন। মূল ঝামেলা হলো এককের পরিবর্তন। এইটা ভালো করে শিখতে হবে। কখনো আপনার ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডের গতিবেগে নিতে হবে, কখনো সেকেন্ডের গতিবেগ থেকে ঘন্টা নিতে হবে। এই জিনিসটা একটু ভালো করে আমরা বুঝে শুনে তারপর ম্যাথ শুরু করবো। এখানেই ঝামেলাটা বাঁধে আর কি। তাহলে শুরু করি। দূরত্ব, সময়। দূরত্ব যখন কিলোমিটারে, মানে আমি বললাম 50 কিলোমিটার, দূরত্ব যখন কিলোমিটারে তখন সময়টা আমরা ঘন্টা নিব।
দূরত্ব যখন মিটারে তখন আমরা সেকেন্ডে নিব। তার মানে কিলোমিটারের সাথে ঘন্টা বসে আর মিটারের সাথে সেকেন্ড বসে। কি বলছি বলেন তো? কিলোমিটারের সাথে ঘন্টা বসে, মিটারের সাথে সেকেন্ড বসে। এই জিনিসটা আপনার মাথায় রাখা লাগবে। আবারও বলতেছি, যখনই কিলোমিটার তখনই ঘন্টা, যখনই ঘন্টা তখনই কিলোমিটার, আবার যখনই মিটার তখনই সেকেন্ড, যখনই সেকেন্ড তখনই মিটার। মানে এই মিটারের সাথে সবসময় সেকেন্ড হবে, কিলোমিটারের সাথে সবসময় ঘন্টা হবে। এই জিনিসটা আপনার মাথায় ম্যাপিং করা লাগবে। একজন আগের জিনিসটা এখনো বোঝে নাই ভাই, আপনি খালি একটা সূত্র মুখস্থ করেন, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। এই একটা মুখস্থ করছেন, এখন এইখান থেকে আপনি কখনো দূরত্ব বের করতে বলতে পারেন, কখনো আপনি সময় বের করতে পারেন, কখনো আপনি গতি বের করতে পারেন, আপনার ইচ্ছা। ধরেন এখান থেকে দূরত্ব গতিবেগ দেওয়া আছে, সময় আমরা কিভাবে বের করব? এই যে সূত্রটা দেখতে পাচ্ছেন, এখান থেকে গতিবেগটা যদি এই পাশে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে, যেহেতু গুণ আছে। তাহলে আপনি সময়টা বের করে ফেললেন। সময়ের সূত্র কি? দূরত্ব বাই গতিবেগ। মানে আপনি এই একটা মুখস্থ করবেন, একটা থেকে কখনো দূরত্ব বের করবেন, কখনো সময় বের করবেন, কখনো গতিবেগ বের করবেন। ওকে, তাহলে এই আলোচনাটা কিন্তু লাগবে যে কিলোমিটারের সাথে সবসময় ঘন্টা হয়, মিটারের সাথে সেকেন্ড হয়। শেষ। এবার আমরা ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নেওয়াটা শিখবো। আচ্ছা, আমি যদি বলি 1 কিলোমিটার পার ঘন্টা, 1 কিলোমিটার পার ঘন্টা, এই কথার মানেটা কি? মানে আপনি 1 ঘন্টার সময় 1 কিলোমিটার যাইতে পারবেন। 1 কিলোমিটার পার ঘন্টা মানে কি? আপনি 1 ঘন্টায় 1 কিলোমিটার যাইতে পারবেন। দেখেন, কিলোমিটারের সাথে ঘন্টা পড়ছে। এখন এই কথাটার মানে কি? 1 কিলোমিটার পার ঘন্টা মানে কি? 1 কিলোমিটার ভাগ 1 ঘন্টা, তাই না? পার মানে ভাগ, এটা মানে ভাগ চিহ্ন। এখন আমরা ঘন্টা থেকে সেকেন্ডে নিতে যাচ্ছি, আমরা ঘন্টা থেকে সেকেন্ডে নিতে চাচ্ছি। তাহলে 1 ঘন্টা থেকে সেকেন্ডে নেন, 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এখন সেকেন্ডে যখন আপনি নিছেন, সেকেন্ডের সাথে কি বসে? কিলোমিটার বসে নাকি মিটার বসে? সেকেন্ডের সাথে মিটার বসে। তাহলে উপরে 1 কিলোমিটারকে নিয়ে যাবেন মিটারে, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আবারও বলছি, 1 কিলোমিটার পার ঘন্টা, এর মানে হলো 1 কিলোমিটারকে 1 ঘন্টা দ্বারা ভাগ করা। 1 কিলোমিটার হয় 1000 মিটার, 1 ঘন্টা হয় 3600 সেকেন্ড। 2 শূন্য 2 শূন্য কাটা, 10কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 5, 36কে আমরা 2 দ্বারা ভাগ করলে 18। আলটিমেটলি থাকতেছে 5/18 মিটার পার সেকেন্ড। আমরা শিওর বলতে পারি যে 1 কিলোমিটার পার ঘন্টা সমান 5/18 মিটার পার সেকেন্ড। এই রিলেশনটা আমরা বের করছি এখন। তার মানে আমরা যে কোনো ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নেওয়ার জন্য জাস্ট 5/18 গুণ করবো। একটু আপনাদের ডিটেলস আমি বুঝাই। আচ্ছা, আমি যদি বলি যে 36 কিলোমিটার পার ঘন্টা, সাপোজ আপনাকে বললাম, এটা একটা ঘন্টার গতিবেগ। আপনি সেকেন্ডে কিভাবে নিবেন? আপনি জানেন যে এটা তো কিলোমিটার পার ঘন্টা, মানে 1 কিলোমিটার পার, এটা মানে কি 1 কিলোমিটার পার ঘন্টা। এর পরিবর্তে কত বসাইবেন? 5/18 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে 36 কিলোমিটার পার ঘন্টাকে আমরা সেকেন্ডে যদি কনভার্ট করি, বেগটা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 10 হয়। তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 গুণ করতে হয়। এটা আমরা অনেকে মুখস্থ করি, কিন্তু কেন করতে হয় সেই জবাবটা আমি দিয়ে দিচ্ছি বিশ্লেষণ করে। আর একবার বোঝাই, আপনি ঘন্টা থেকে সেকেন্ডে নেবেন, 1 কিলোমিটার পার ঘন্টা এটা বেগ। 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, কাটাকাটি করলে এটা আসে। তখন আমরা 1 কিলোমিটার পার ঘন্টার জায়গায় 5/18 মিটার পার সেকেন্ড বসাইতে পারবো, এইটুক শিওর। ওকে, এবার উল্টা জিনিসটা শিখবো, সেকেন্ড থেকে ঘন্টায়। আমরা একটু আগে শিখে আসলাম 5/18 মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু 1 কিলোমিটার পার ঘন্টা। এই যে একটু আগে শিখে আসলাম, এটা আমরা জানি। এখন এখান থেকে মিটার পার সেকেন্ডকে রেখে দেন, মানে এর সাথে একটা 1 থাকবে, আর এটা এই পাশে চলে যাবে। এই একটা ভগ্নাংশ যদি এই পাশে চলে যায় উল্টে যায়, এই ভগ্নাংশটা এই পাশে গিয়ে ভাগ হবে, ভাগ হলে উল্টে যাবে। তাহলে আলটিমেটলি আর একটা সম্পর্ক পেয়ে গেছি আমরা, 1 কিলোমিটার পার ঘন্টায় হয় 5/18 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ডে হয় 18/5 কিলোমিটার পার ঘন্টা। ঘন্টা থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দ্বারা গুণ করতে হয়, সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ করতে হয়। যেমন আপনাকে যদি আমি বলি যে আমার একটা গতিবেগ আছে 10 মিটার পার সেকেন্ড,
এটা আপনার সেকেন্ডে আছে, আপনি ঘন্টায় নেবেন, কি করবেন? আপনি হচ্ছে মিটার পার সেকেন্ড সমান কত জানেন? 18/5, তাহলে 18/5 জাস্ট বসাই দিবেন। তাহলে 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, 18 × 36 কিলোমিটার পার ঘন্টা। আমরা 36 থেকে একবার 10 বানাইছি, 10 থেকে 36 বানাইছি, ঠিক আছে? আলটিমেটলি কি হইলো? ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দ্বারা গুণ করতে হয়, সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ করতে হয়। আমার আলোচনা আসছে, আমি ম্যাথে চলে যাবো। একটা সূত্র শিখেছি, দুইটা সম্পর্ক শিখেছি, সহজ জিনিস না বুঝলে কিন্তু ঝামেলা। একদম সিম্পল একটা কথা, যে ভাই 1 কিলোমিটার পার ঘন্টা সমান আমাদের 5/18 মিটার পার সেকেন্ড হয়। তাহলে ঘন্টা থেকে মিটার সেকেন্ডে নেওয়ার জন্য, ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দ্বারা গুণ করতে হয়। কেন? মানে আপনি এই কিলোমিটার পার ঘন্টা উঠাইয়া এটা লিখতে পারেন, আবার আপনি মিটার পার সেকেন্ড উঠাই এটা লিখতে পারেন। একজন বলছেন অ্যান্সার কোনটা, কিসের অ্যান্সার? এটা বুঝছেন কিনা? আর কোনো কোশ্চেন থাকলে সেটা সরাসরি বলবেন যে এইটা কেন হইলো। বুঝলে ডান লেখেন, না বুঝলে প্রশ্ন করেন। আমাদের বেসিক আলোচনা শেষ, আমরা সরাসরি ম্যাথে যাবো। অনেক ম্যাথ আজকে, এই চ্যাপ্টার গুলো স্কিপ করে, কিন্তু এগুলো প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সব জায়গায় আসে। আবার বলবো, মানে আবার কোনটা বলবো? আপনাদের এতবার করে বারবার এক কথা বলতেছি, সহজ একটা জিনিস আপনারা কেন বুঝতেছেন না? আরেকবার বলি, খেয়াল করেন। মানে আপনাদের ডিটেলস পড়াইতে গেলে সমস্যা। যদি এক লাইনে বলতাম যে ঘন্টা থেকে সেকেন্ড নেওয়ার জন্য 5/18 গুণ করতে হয়, সেটাই ভালো ছিল। যখন ডিটেলস পড়াইতে গেছে আপনারা বুঝতেছেন না। আরেকবার খেয়াল করেন, 1 কিলোমিটার পার ঘন্টা সমান কি হয়? 5/18 মিটার পার সেকেন্ড হয়, হয় কি না? তাহলে আপনি যখন কোনো ঘন্টার গতিবেগ থেকে সেকেন্ডে নিবেন, তাহলে আপনি 5/18 দ্বারা গুণ করবেন। আবার সেকেন্ড থেকে যখন ঘন্টায় নিবেন, তখন 18/5 দ্বারা গুণ করবেন। এর বাইরে কোনো কথা নাই আর। ক্লাসে যারা পরে যুক্ত হইবেন, রেকর্ড ক্লাস দেখে নেবেন। ওকে, আমরা কোশ্চেনে চলে যাই। গতিবেগের যে সিম্পল কিছু ম্যাথ, এগুলো আমরা দেখব। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, 240 কিলোমিটার যেতে তার সময় কত লাগবে? প্রশ্নে কি চাইছে? প্রশ্নে সময় চাইছে। সূত্র আমরা একটাই জানি, আজকে এক সূত্রতেই ম্যাথ করব। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, তাই না? ওকে, দূরত্ব কোথায় প্রশ্নে? 240 কিলোমিটার, এটা দূরত্ব, যেটা আমরা যাই, কিলোমিটার। গতিবেগ কোথায়? ঘন্টায় 60 কিলোমিটার, তাহলে 60 কিলোমিটার পার ঘন্টা। না লিখলে হয়, জাস্ট বোঝার জন্য লিখতেছি। আর আপনি সময়টা বের করবেন। এই 60 এই পাশে কি ভাগ হয়ে যাবে, তাই না? গুণাকার আছে, ভাগ হয়ে যাবে। আমরা তো সময় বের করবো। শূন্য শূন্য কাটা, হ্যাঁ, তারপর হচ্ছে 6 দিয়ে যদি আমরা 24-কে ভাগ করি 4, আমরা বলতে পারি আমাদের অ্যান্সার 4 ঘন্টা। খুবই সিম্পল। বুঝতে পারছি? দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, সময়টা চাইছে আমাদের কাছে, দূরত্ব বসাইছি, গতিবেগ বসাইছি। নিবন্ধনে আসা প্রশ্ন, ঘন্টায় এক্স মাইল বেগে ওয়াই মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে? কত ঘন্টা মানে কি? সময় চাইছে, টাইম। তাহলে কি করবেন? সূত্র তো একটাই জানেন, আর তো জানেন না। দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়, তাই তো? দূরত্ব কত দেওয়া আছে? এই যে যেটা আমরা যাই, ওয়াই মাইল দূরত্ব, ওয়াই। গতিবেগ দেওয়া আছে কই? ঘন্টায় এক্স মাইল, এক্স। খুবই সহজ, এক্স এই পাশে ভাগ হবে। তাহলে অ্যান্সার কি? সময়টা হচ্ছে y/x ঘন্টা। শেষ। এই পর্যন্ত ডান কিনা বলেন? কোন লাইন বোঝেন না সেটা বলেন, আবার রিপিট করব। এই চ্যাপ্টার গুলো আপনারা ভয় পান, এগুলো অনেকে করে না, কিন্তু এগুলো ছাড়া তো চাকরি হবে না। এই যে দূরত্ব, সময়, গতিবেগ, ট্রেনের অঙ্ক, নৌকা স্রোতের অঙ্ক, একবার আমাদের 3টা ক্লাস করেন আর শীট থেকে 3 চ্যাপ্টার পড়েন, তারপর যদি না বোঝেন তখন আমাকে বলবেন যে ভাই বুঝি নাই। আগে 3টা ক্লাস করবেন, শীটের 3 চ্যাপ্টার করবেন, তারপর যদি এই চ্যাপ্টার না বোঝেন তখন আমাকে বললেন যে না ভাই আসলে আমার দ্বারা হচ্ছে না। কথা কি বোঝাইতে পারছি?
ক্লাসের সময় কারো নোট করা দরকার নাই। ওকে, দেখেন এই একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি। একটি গাড়ির গতি সেকেন্ডে 15 মিটার, গাড়িটির গতিবেগ প্রতি ঘন্টায় কত? তার মানে সেকেন্ডের গতিবেগ দেওয়া আছে, ঘন্টার গতিবেগ চাইছে। এবার খেয়াল করেন, একটু কথা আসলে আবার এখানে বলা লাগবে, সেটা হলো, আচ্ছা আমি যদি বলি 15 মিটার/সেকেন্ড, এই কথার মানে জানি কি, যে 1 সেকেন্ড সময়ে 15 মিটার যাইতে পারে। এইটা যে কথা, সেকেন্ডে 15 মিটার যাওয়া একই কথা, মানে সেকেন্ডে 15 মিটার যায়, এটাও যে কথা, 15 মিটার/সেকেন্ড বেগ একই কথা, মানে এই জিনিস দুইটা সেম। ওকে, তাহলে আমার আসলে কি দেওয়া আছে? আমার দেওয়া আছে 15 মিটার/সেকেন্ড, এটা দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের কোথায় নিতে হবে? ঘন্টায় নিতে হবে। কি জানি বলছিলাম, সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য কি করতে হয়? 18/5 গুণ করতে হয়, মনে আছে কিনা? যারা বুঝি নাই, সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য 18/5 গুণ করতে হয়। মানেটা কি, কেন গুণ করতে হয়? এই যে মিটার/সেকেন্ড, এই জিনিসটা তুলে দিয়ে এর পরিবর্তে 18/5 কিলোমিটার/ঘন্টা বসাইতে পারি। 54 কিলোমিটার/ঘন্টা। শেষ। কথা শেষ। ওকে, নেক্সট প্রশ্ন। তাহলে আমরা জাস্ট সেকেন্ড থেকে ঘন্টা নেওয়ার জন্য জাস্ট 18/5 গুণ দেবো, খুবই সিম্পল। একজন দৌড়বিদ 24 সেকেন্ডে 200 মিটার রাস্তা যেতে পারলে তার গতিবেগ কত? ওকে, আমরা শুরু করি। সূত্র তো একটাই জানি, দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। দূরত্ব কত? 200 মিটার। আপনি বেগ বের করবেন, মানে ভি বের করবেন, ভেলোসিটি বের করবেন, তাই না? সময় কত? 24 সেকেন্ড। 24 সেকেন্ড, 200 মিটার, এই 24 এই পাশে ভাগ হয়ে গেল গতিবেগ। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সারটা আলটিমেটলি আসলো গতিবেগ 200/24 মিটার/সেকেন্ড। এটা কিন্তু আমাদের অ্যান্সার, এটা কোনো ভুল নাই, ঠিক আছে? এটা কিন্তু কোনো ভুল নাই। এখন এটা আমাদের অ্যান্সার শেষ। কথা খেয়াল করুন, অনেক সময় প্রশ্নে এই অ্যান্সারটা নাও থাকতে পারে। মানে গতিবেগটা আপনি সেকেন্ডে বের করছেন, সেকেন্ডে না থেকে ঘন্টায় থাকতে পারে। নর্মালি গতিবেগটা আমরা ঘন্টায় দেখবো। কি বলছি কথাটা? আচ্ছা, ঝাপসা দেখা যাচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি, আমি একটু চেক করে নিই একটু। ওকে, গতিবেগটা আপনারা খেয়াল করেন, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে, মানে সেকেন্ডে বের হয়েছে। তো নর্মালি গতিবেগটা ঘন্টায় লিখবেন, বা অপশনে ঘন্টায় থাকলে ঘন্টায়, সেকেন্ডে থাকলে সেকেন্ডে। তো সেকেন্ডে বের হয়েছে, আমরা ঘন্টায় নিয়ে যাব। তো সেকেন্ড থেকে ঘন্টায় নেওয়ার জন্য কি করতে হয়? 18/5 দ্বারা গুণ করতে হয়, মনে আছে? ক্যালকুলেশন করবো, আমাদের কাটাকাটি করলে অ্যান্সার শেষ। 5 40/200, এটাকে যদি আমরা হচ্ছে কি বলে 8 দিয়ে ভাগ করি, 3/8 = 24, 8 দিয়ে ভাগ করলে 5, 3 দিয়ে ভাগ করলে 6, 530 কিলোমিটার/ঘন্টা। মানে এই ম্যাথের অ্যান্সারটা বেরোচ্ছে 200/24 মিটার/সেকেন্ড। আমরা সেকেন্ড থেকে ঘন্টায় নিয়ে যাব। এখন আপনারা যদি প্রশ্ন করেন কেন নিয়ে যাবেন, দুইটা কথা, নর্মালি গতিবেগটাকে ঘন্টায় রাখতে হয়, আরেকটা কথা, আমাদের অপশনে যেরকম অ্যান্সার থাকবে আমরা সেরকম বানাবো। অপশনে নর্মালি ঘন্টায় দেওয়া থাকে, ঠিক আছে? কাটাকাটি যারা বুঝি নাই, আমরা 5 দিয়ে 200কে ভাগ করছি 40, এটাকে 8 দিয়ে ভাগ করলে 3, এটাকে 8 দিয়ে ভাগ করলে 5, 3 দিয়ে 8 ভাগ করলে 6, 5 6 30 হচ্ছে আনসার।
এখন ঠিক আছে? এখন কি ঠিক দেখাচ্ছে? অনেক সময় ওয়াইফাই এর স্পিড কম থাকলে এরকম ঝাপসা দেখায়। এটা বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের 4 পর্যন্ত শেষ, আমরা নেক্সট টাইপে চলে যাব। 200 কে 24 দিয়ে অবশ্যই কাটাকাটি করা যাবে। যদি আপনি কাটাকাটি করতে চান ভালো, কোনো সমস্যা নেই। আপনি কাটাকাটি করেও অ্যান্সার লিখতে পারেন, রেখেও অ্যান্সার লিখতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনার 18/5 গুণ করাই লাগবে। কেন লেখা যাবে না? এটা তো অবশ্যই লেখা যাবে। আচ্ছা, এবার আমরা গড় গতিবেগ বের করবো। এই প্রশ্নগুলো বিশেষ করে প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট। আর বিসিএস এর মানসিক দক্ষতায় প্রশ্ন হয় এখান থেকে, এছাড়া বিভিন্ন জবের পরীক্ষাতে প্রশ্ন। তো গড় গতিবেগটা নর্মালি প্রাইমারি পরীক্ষায় বেশি আসে। তো যাই হোক, অ্যাভারেজ ভেলোসিটি যেটাকে বলা হয়, এর আমরা দুই টাইপের কোয়েশ্চেন দেখবো। একটা প্রশ্নে সরাসরি বেগ দেওয়া থাকবে, যাওয়া আসার, আর একটা প্রশ্ন হচ্ছে দূরত্ব সময় দেওয়া থাকবে। তো যখনই প্রশ্নে দূরত্ব এবং সময় দেওয়া থাকবে, তখন সূত্রটা কি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এটা কিন্তু বইয়ের একটা সূত্র না, কোনো শর্টকাট টেকনিক না, নর্মাল সূত্র। যে গড় গতিবেগ বের করার জন্য অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করতে হয়। তো আমরা একটা প্রশ্ন সলিউশন করি, তাহলে বুঝতে পারবো। ঢাকা থেকে চট্টগ্রাম 265 কিলোমিটার। একটি বাস 5 ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম চলে আসলে বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? তো যখনই গড় গতিবেগ চাইবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। কেন ব্যবহার করব? দেখেন, প্রশ্নের দূরত্ব দেওয়া আছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত, আর সময় দেওয়া আছে। যখনই দূরত্ব আর সময় থাকবে, তখন আমরা গড় গতিবেগ বের করার জন্য এই সূত্র ব্যবহার করব। ওকে, তাহলে আমরা শুরু করি। মোট দূরত্ব, তাহলে ঢাকা থেকে একটা বাস চট্টগ্রাম যাবে, তার মানে কি? সে 265 কিলোমিটার পাড়ি দিবে, আর মোট সময় লাগছে 5 ঘন্টা। আচ্ছা, শেষ। 5 দিয়ে 26 কে যায় না, 25 কে ভাগ করলে 5 থাকে 1, 3 × 5 = 15। 53 কিলোমিটার পার ঘন্টা, এক লাইনের অঙ্ক। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় পৌঁছে। ট্রেনটির গড় গতি কত? তো আমরা দেখতে পাচ্ছি দূরত্ব আছে আর সময় আছে, তখনই আমরা এই সূত্রটা ব্যবহার করবো। তো ঢাকা থেকে ট্রেনটা যেহেতু চট্টগ্রাম গেছে, তার মানে 300 কিলোমিটার পাড়ি দিচ্ছে, এখানে কোনো সন্দেহ নাই। এবার এই প্রশ্নটা সরাসরি ঘন্টাটা বলা ছিল, আর এখানে বলছে কি 7টায় গিয়ে 3টায় পৌঁছেছে। আপনি ধরেন কোনো একটা জায়গায় যাচ্ছেন, ঢাকা থেকে আপনি চট্টগ্রাম যাচ্ছেন, আপনি সকাল 7টায় বেরোইছেন, চট্টগ্রাম 3টায় পৌঁছেছেন, কয় ঘন্টা লাগছে আপনার বের করতে পারবেন না? 7টা থেকে 3টে হিসাব করেন, তাই না? কত, 8 ঘন্টা নাকি? 8 ঘন্টা না? আপনি ঢাকা থেকে 7টায় রওনা দিয়ে যদি 3টায় পৌঁছান, হিসাব করেন 8 ঘন্টা চলে যাবে। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি, 300 কে 8 দ্বারা ভাগ করি, নর্মাল ভাগ করি, 24 থাকছে কত আমাদের, হচ্ছে 1756, যায় না, দশমিক দিয়ে শূন্য, 5 × 8 = 40, 37.5, 37.5 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, যে কিলোমিটার পার ঘন্টা কেন হয়? যে কিলোমিটারকে ঘন্টা দ্বারা ভাগ করছি, কিলোমিটারকে ঘন্টা দ্বারা ভাগ করছি। ওদের কাছে শীট আছে, দেখায় নিবি। শীট নিয়ে একটু কথা বলি। আমার এই ব্যাচে বেশ কিছু শিক্ষার্থী আছে, হয়তো 10-12 জনের মতো হবে। তারা শীট ছাড়া ভর্তি হয়েছে। এখন শীট ছাড়া কেন ভর্তি হয়েছে? শীট ছাড়া মানে ফি ছিল 500 টাকা, শীট দিয়ে মনে হয় ছিল 750 টাকা। শীটটা আসলে কেন জরুরি? জরুরি এই কারণে যে আমি যে প্রশ্নগুলো করাচ্ছি, এগুলো টাইপ ভিত্তিক সাজানো, হোমওয়ার্ক দেওয়া আছে, শর্টকাট টেকনিক দেওয়া আছে, বেসিক নিয়ম দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। এটা বই, শীট বলতে কিন্তু একটা বই, এটা ফুল একটা বই দেওয়া হয়েছে আপনাদের।
এখন যারা ওই বইটা নেয় নাই তারা হয়তো ভাবছে, অনেকে ভাবে যে মনে হয় যে ভাই শীট বিক্রি করার জন্য বলতেছে বা এরকম। আমি যদি আমার ব্যাচ থেকে না, আমি যদি আমার পেজ থেকে দৈনিক শীট বিক্রির কথা বলি, অন্তত 20-30টা করে সেটা আমি দৈনিক বিক্রি করতে পারবো। কিন্তু আমি শীট বিক্রি করি না কোন কারণে? যে আমাদের সামনে বই আসবে, একেবারে বই বিক্রি করবো, এই শীট বিক্রি গুলো ঝামেলা দরকার নেই। মানে এখন যারা 500 টাকায় ভর্তি হয়েছেন, যারা 750 টাকায় ভর্তি হয়েছেন, মানে যারা বই নেন নাই, এই বইটা যদি আপনাকে এখন আমি দিতে চাই, তাহলে আমার কাইন্ড অফ কিছুটা লস হবে। কিরকম লস? মানে 250 টাকা থাকে আপনার, তাই না? 250 টাকার ক্ষেত্রে দেখবেন যে এই যে সিটের খরচ, কুইয়ের খরচ মিলে আরো বেশি। তারপর আমি ভর্তি হওয়ার পরেও অনেক শিক্ষার্থী বলায় কিন্তু আমি সিটটা দিছি। মানে আমি চাচ্ছি আপনারা শেখেন। এই সিটটা দেয় আমার কিন্তু মিনিমাম কোনো বেনিফিট নাই। কিন্তু আমি কেন দিচ্ছি? যে সবকিছু গোছানো থাকলে আপনাদের পড়তে ভালো লাগবে। এখন তারপর অনেকে বলে যারা সিট ছাড়া ভর্তি হয়েছে যে ভাই, যে ম্যাথ গুলা আপনারা আমাদের এখানে মাঝখানে গ্যাপ দিয়ে করান, বা হোমওয়ার্ক গুলো আমাদের কাছে তো নাই, আমরা কই পাবো? এখন দেখেন, একটা চ্যাপ্টারে অনেক ভ্যারাইটিস প্রশ্ন আছে, সব তো আলাদা করে আপনাকে বেছে বেছে কোনটা আজকে ক্লাসে করাইছি কোনটা করাই নাই, এগুলো বেছে যদি আপনাকে দিতে চাই তো অনেক ঝামেলা। ঠিক আছে? তো যাই হোক, মানে যারা ভাবেন, এই মেসেজটা শুধু তাদের জন্য যারা ভাবেন যে মনে হয় যে শীট দিয়ে ভাই অনেক কিছু লাভ করতেছে বা অনেক কিছু, এরকম কিছুই না। তবে যারা শীট ছাড়া পড়তেছে, এরা যদি শেষ পর্যন্ত যাইতে পারে তাহলে তারা ভালো করবে, কারণ তারা খাতায় লিখতেছে। আমি চাই যারা শীট ছাড়া ভর্তিছেন, যদি সম্ভব হয় শীট ছাড়াই শেষ পর্যন্ত ক্লাস করেন, দেখবেন যে আপনারা ভালো করবেন। ওকে, আমি সরাসরি ম্যাথে চলে যাই। মানে এটা আমাকে দু একজন মেসেজ করে বলছে, তাই আমি আর কি রিপিট করলাম। রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার। একটা বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি করলো। বাসটির গড় গতিবেগ কত? তো নর্মালি যদি দূরত্ব সময় দেওয়া আছে, আমরা দূরত্ব 282 কিলোমিটার। এখন কি আমি এখানে 7 লিখবো, 7 ঘন্টা লিখবো? কথা বলে না। আমি এখানে 7 লিখবো? না, আমি 7 লিখবো না। একটা দেখেন আমি কালার করে দিছি, হাইলাইট করে দিছি। পথে বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি করলো। আচ্ছা, আমরা যখন ঢাকা থেকে বা কোথাও যাই, আমরা যখন জার্নি করি, একটা বাস যখন 10 মিনিট ফিলিং স্টেশনে দাঁড়ায়, ওই 10 মিনিটে কি বাসটা কোনো দূরত্ব অতিক্রম করে? না। সময় কিন্তু পার হচ্ছে, কিন্তু দূরত্ব অতিক্রম করে না। তাহলে মেইন মেসেজটা হলো, সময়ের সাথে সাথে যদি দূরত্ব চেঞ্জ না হয়, ওই সময়টা বৃথা, ওই সময়টা হিসাব করব না। মানে নর্মালি আমার খুলনা থেকে রাজশাহী যাইতে 7 ঘন্টা লাগছে, কিন্তু আমি 1 ঘন্টা যাত্রা বিরতি করছি, সে 1 ঘন্টা বাদ যাবে। কারণ ওই 1 ঘন্টায় আমি কোনো দূরত্ব অতিক্রম করে না। যাত্রা বিরতি মানে কি? বাসটা বসেছিল, সময় ঠিকই বার হয়েছে। তাহলে যে সময়ের সাথে দূরত্বের কোনো পরিবর্তন হয় না, সেটা হিসাব করা যাবে না। মানে এখানে 6 হবে, এই জন্যই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে 6 ঘন্টা কেন লিখছি বলেন তো? এই 1 ঘন্টা কেন বাদ দিচ্ছি? বিরতিটা বাদ দিতে হবে। কারণ বিরতির সময় সময় গেছে, কিন্তু বাসের কোনো দূরত্ব চেঞ্জ হয় নাই, আপনার কোনো দূরত্ব চেঞ্জ হয় নাই। তাহলে ওই 1 ঘন্টা সময়টা বাদ, ভ্যালুলেস। ঠিক আছে? ওকে, শেষ আমাদের অ্যান্সার। আর 6 দিয়ে আমরা যদি ভাগ করি, আর মজার না? বুঝতে পারছি। এই 3টা প্রশ্ন বুঝতে তো সমস্যা নাই, কারো সমস্যা থাকলে আমাকে বলবেন। 9 নাম্বার, চিন্তা ভাবনা করার প্রশ্ন। এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য গড় গতিবেগ কত? ইম্পর্টেন্ট। এক ব্যক্তি ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করছে। ঘন্টায় 30 মাইল মানে কি? মানে আপনি 1 ঘন্টায় 30 মাইল যেতে পারবেন, তাই না? 1 ঘন্টায় 30 মাইল যেতে পারবেন। তাহলে আপনি যদি 2 ঘন্টা ভ্রমণ করেন, এখানে কতটুকু আপনি দূরত্ব অতিক্রম করছেন? এই যে দেখেন, ঘন্টায় 30 মাইল মানে কি? ঘন্টায় 30 মাইল মানে কি? যে আপনি 1 ঘন্টায় 30 মাইল যাইতে পারেন। তাহলে আপনি 2 ঘন্টা ভ্রমণ করলে কি হবে? আপনি 60 মাইল যাবেন। এটা শিওর কিনা? তাহলে আমরা পাইলাম যে 60 মাইল প্রথমে গেছে, পরবর্তী 3 ঘন্টায় আবার 60 মাইল, তার মানে সে 120 মাইল অতিক্রম করছে। প্রথমে লাগছে 2 ঘন্টা, পরে লাগছে 3 ঘন্টা, তাহলে মোট সে 5 ঘন্টা অতিবাহিত করছে।
এটা আমি আরেকবার রিপিট করি 9 নম্বর কোশ্চেনটা, তাহলে আপনাদের জন্য মনে হয় সুবিধা হবে, তাই না? খেয়াল করতে হবে সবাই। দুইবার ভ্রমণ করছে, প্রথমবার 2 ঘন্টা ভ্রমণ করছে, এখন 1 ঘন্টায় 30 মাইল যায়, 2 ঘন্টা তাহলে 60 মাইল যাবে। প্রথমে গেল 60 মাইল, পরে আবার গেছে 60 মাইল, তাহলে মোট সে 120 মাইল অতিক্রম করছে। প্রথমে এখানে 2 ঘন্টা ভ্রমণ করছে, পরে আবার 3 ঘন্টা ভ্রমণ করছে, তাহলে মোট 5 ঘন্টা। তাহলে আলটিমেটলি আমরা কি করব, 60 + 60 2 + 3, যে মোট অতিক্রম দূরত্ব বাই মোট সময়, 120/5, 24 কিলোমিটার/ঘন্টা। অ্যান্সার শেষ। ঠিক আছে, তাহলে এই ছোট কথাগুলা যাদের কাছে শীট আছে শীটে লিখবেন, যাদের কাছে শীট নাই নোট খাতায় লিখবেন। এটা বুঝতে পারছেন কিনা আপনারা? ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করছে, তাহলে ঘন্টায় 30 মাইল যায়, 2 ঘন্টায় 60 মাইল গেছে। এখানেও গেল 60 মাইল, ওইখানে গেল 60 মাইল, মোট 120 মাইল। এখানে লাগছে 2 ঘন্টা, এখানে 3 ঘন্টা, মোট 5 ঘন্টা। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করতে হবে। অ্যান্সার 24। নেক্সট কোশ্চেন, দুটি গতিবেগ দেওয়া থাকলে গড় গতিবেগ নির্ণয়। আচ্ছা, এখানেও তো আমরা গড় গতিবেগ বের করছি, এখানেও আমরা গড় গতিবেগ বের করতেছি, একই জিনিস। ওইখানে দেখেন, এখানে সময় আর দূরত্ব দেওয়া আছে, আর এখানে সরাসরি বেগ দেওয়া আছে, যে বলছে কি রুবেল ঘন্টায় 40 মাইল বেগে ঢাকা থেকে কুমিল্লা গেল, তার মানে যাওয়ার বেগ দেওয়া আছে 40, আবার ঘন্টায় 60 মাইল বেগে ফিরে আসো, তার মানে আসার বেগ দেওয়া আছে। তাহলে যখনই আপনি যদি লিখে রাখেন নোট খাতায় যে যাওয়ার বেগ আর আসার বেগ দেওয়া থাকলে একটু ভালো হয় না বুঝতে, এবং আসার বেগ দেওয়া থাকলে, ওকে। তাহলে যখনই যাওয়ার বেগ আসার বেগ দেওয়া থাকবে, মানে দুইটা গতিবেগ দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব 2xi/x+y। এটাও একটা হায়ার লেভেলের সূত্র বলতে পারেন, এরও প্রমাণ আছে, কোনো টেকনিক না, এটাও একটা সূত্র আর কি গতিবেগের। যাই হোক, যখনই যাওয়ার গতিবেগ আসার গতিবেগ দেওয়া থাকবে, তখন আমরা 2xi/x+y সূত্রটা ব্যবহার করব। এই টাইপটা প্রাইমারির জন্য খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে প্রশ্ন হয়, যেমন একটা প্রাইমারি কোশ্চেন মাঝে মাঝে প্রশ্ন হয়। তো যাই হোক, এখানে এক্স বলতে বোঝায় যাওয়ার গতিবেগ, ওয়াই বলতে বোঝায় আসার গতিবেগ, মানে প্রথম আর দ্বিতীয়। তো আমরা প্রশ্নটা যদি সলিউশন করি, এক্স এর মানটা কত, সে 40 মাইল বেগে গেছে আর 60 মাইল বেগে আসছে, তাহলে ওয়াই এর মান জাস্ট বসাই দিবেন, আর কোনো কাজ নেই। 40 × 60, 40 + 60, 40 × 60, আর এখানে কত 100, তাই না? 0 0 কাটা, 24 × 48 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, এক ব্যক্তি 5 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল, 3 কিলোমিটার বেগে আবার ফিরে আসলো, মানে যাওয়ার বেগ আসার বেগ দেওয়া আছে, তাহলে আমরা কি করবো, এই সূত্রটা ব্যবহার করবো। এক্স এর মানটা কত হবে, যাওয়ার সময় 5, আসার সময় 3, তাহলে ওয়ার মান 3, জাস্ট বসাই দিবেন, খুবই সিম্পল। 15/4। আমরা যদি নর্মালি ভাগ করি, নর্মালি ভাগ করলে দশমিক আসবে, কিন্তু এই ম্যাথ গুলোতে এই অ্যান্সারটা না থেকে মিশ্র ভগ্নাংশে নেওয়া থাকে এরকম। মানে আমরা যদি 15কে 4 দ্বারা ভাগ করি, 4 12 থাকে 3, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলে এরকম হয় না, 3/4 ভগ্নাংশে শিখেছিলাম। মানে এটাও অ্যান্সার 15/4, এটাকে যদি আপনি ভাগ করেন তখন এই ভগ্নাংশ আকারে লিখতে পারবেন, মিশ্র ভগ্নাংশ, এটা থাকবে অপশনে। নর্মালি এই ম্যাথের অ্যান্সার এরকমই থাকবে, লিখে রাখতে পারেন, এই ম্যাথের অ্যান্সার এরকম থাকবে। ঠিক আছে, একজন বলছেন কি এই প্রশ্নটা যে ম্যাথের প্রশ্ন সেখানেই করবেন, নাহলে পরবর্তীতে আবার ব্যাক যাওয়া কঠিন হয়। তারপরও সবার উদ্দেশ্যে রিপিট করতেছি, এই কথা আর এই কথার মধ্যে অনেক ডিফারেন্স। এখানে বলছে ঘন্টায় 30 মাইল বেগে 2 ঘন্টা গেছে, আর এখানে পরবর্তী ঘন্টা টোটাল কতটুকু গতি অতিক্রম করছে সেটা বলে দিচ্ছে, মানে 3 ঘন্টায় 60 মাইল গেছে। এখানে কি বলছে যে 3 ঘন্টা মানে ভ্রমণ করছে এরকম বলছে না, 3 ঘন্টায় সে টোটাল কতটুকু গেছে সেটা বলে দিছে। এখানে বেগ দেওয়া আছে আর এখানে বেগ দেওয়া নাই। এই যে দেখেন, এখানে সরাসরি একটা বেগ আছে, বেগ, আর এখানে বেগ নাই।
এখানে 60টাকে সরাসরি না বলে একটু ঘুরাইয়া বলছে, আর এখানে 60টা সরাসরি বলে দিছে। ঠিক আছে, কমেন্টের জন্য যাদের দেখা যায় না, কমেন্ট ধরে ডানে বামে ক্লিক করবেন, তাহলে কমেন্ট গুলো আর থাকবে না। কমেন্ট ধরে ডানে বামে ক্লিক করবেন, তাহলে থাকবে না। ওকে, এই পর্যন্ত ডান কিনা? নেক্সট কোশ্চেনে যাইতে চাই। ওকে, নেক্সট কোশ্চেন। এটা যদিও বিসিএস এর মানুষ দক্ষতার প্রশ্ন, বাট এই দূরত্ব গতিবেগের মধ্যে পড়ে। একটি লোক খাড়া উত্তর দিকে এম মাইল অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসাবে। মানে এখানে একবার যায়, এখানে একবার আসে। ঠিক আছে, মানে ব্যাপারটা যদি এরকম থাকে, উত্তর একটা দক্ষিণ সাউথ, তাহলে কি বলছে? এম মাইল অতিক্রম করে এরকম যায়, আবার যে পূর্বস্থানে ফিরে আসে। আমাদের মেইনলি হচ্ছে যাওয়ার বেগ আর আসার বেগটা বের করতে হবে। মানে এখানে সরাসরি বেগ দেওয়া নাই, যাওয়ার বেগ বলছে কি প্রতি মাইল 2 মিনিটে যায়, মানে 2 মিনিটে 1 মাইল যায়, তাহলে 2 মিনিটে যায় 1 মাইল। বেগ বলতে কি বোঝায়? বেগ বলতে বোঝায় 1 ঘন্টায় যেটা আমরা যাই। বেগ বলতে কি বোঝায়? 1 ঘন্টায় যাওয়া। নর্মালি বেগ কি 1 ঘন্টায় যাওয়া। 2 মিনিটে যায় 1 মাইল, 1 মিনিটে যাবে কম, আর 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যাবে 60/2 30 মাইল। মানে এই কথাটা কিন্তু সরাসরি শীটে 30 মাইল লেখা আছে, এভাবে করে আসছে। ফিরে আসার বেগ প্রথমে কি বলছিল যে প্রতি মাইল 2 মিনিটে যায়। এই যে 2 মিনিটে যায় 1 মাইল, তাহলে 60 মিনিটে যাবে 30 মাইল, এটাই হলো যাওয়ার বেগ। আর আসার বেগটা কি? ফিরে আসার প্রতি মিনিটে 2 মাইল হিসাবে। মানে যখন ফিরে আসে তখন কি 1 মিনিটে যায় 2 মাইল, তাহলে 60 মিনিটে যাবে বেশি, তাহলে 120 মাইল। এটা হলো যাওয়ার বেগ, এটা হলো আসার বেগ। এখন আপনি আপনার যে সূত্র সেখানে বসাই দেবেন। যারা আমার কথা বুঝেন নাই, আমি আবার রিপিট করে দেই আপনাদের সুন্দর করে। এই ম্যাথে কি বলছে ভাষাটা, যে একবার গেছে আবার যে ফিরে আসছে, কিন্তু যাওয়া আসার বেগটা সরাসরি আপনাকে বলা নাই, একটা তথ্য দেওয়া আছে। তথ্যটা কি? যাওয়ার সময় সে প্রতি মাইল 2 মিনিটে যাবে, মানে 2 মিনিটে সে 1 মাইল যাবে। তাহলে বেগ বলতে কিন্তু নর্মালি ঘন্টা, 1 ঘন্টা যেটা যায় সেটা বোঝায়। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 60 মিনিটে সে 30 মাইল যাবে, তাহলে 30 মাইল/ঘন্টা, 60 মিনিট মানে তো 1 ঘন্টা। আবার সে তাহলে আবার, এটা তো আমরা যাওয়ার বেগ পাইলাম, আসার বেগটা বের করি। যখন ফিরে আসবে 1 মিনিটে 2 মাইল যাবে, 1 মিনিটে যদি 2 মাইল যায়, 60 মিনিটে সে 120 মাইল যাবে। তাহলে আমরা যাওয়ার বেগটাও পাইলাম, আসার বেগটা পাইলাম, সুন্দর করে বসাই দেবো। এক্স এর মান 30, ওয়াই এর মান 120। বুঝতেছেন? 150, শূন্য শূন্য কাটা যায়, 15 ভাগ করলে 2, 12×24, 24×2=48। এখন কারো কোনো প্রবলেম থাকলে বলেন, এটা একটু জটিল ম্যাথ বলতে পারেন, কিন্তু সিম্পল। কিছু একবার করলে, কিছুবার করলে আপনারা পারবেন আশা করি। আচ্ছা দেখেন, এই ম্যাথটা আসলে অনেক বড় না, এই ম্যাথটা এই লাইনেই শেষ। মানে এইগুলো আপনাদের বোঝানোর জন্য এত বড় করে করছে, কিন্তু এগুলো মুখে মুখে করবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট মুখে মুখে করবে। যে সে 1 মাইল যদি 2 মিনিটে যায়, 60 মিনিটে সে 30 মাইল যেতে পারবে। এটা মুখে মুখে করে ফেলতে হবে। 1 মিনিটে যদি আমি 2 মাইল যাই, 60 মিনিটে আমি 120 মাইল যেতে হবে, এগুলো মুখে মুখে করতে হবে। এইগুলো কিচ্ছু করবেন না, এখান থেকে শুরু হবে আপনার প্রশ্ন। প্রাইমারিতে আসতেই পারে।
কোনো কোশ্চেন আছে এখানে? বুঝি না এমন কেউ আছেন? এই 60 কিভাবে আসছে? কেন দেখাই 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আবার প্রশ্ন হতে পারে যে কেন 1 ঘন্টা নিয়ে আসলাম? নর্মালি বেগের ডেফিনেশনটা এরকম। নর্মাল বেগ বলতে বোঝায় 1 ঘন্টা যেটা যায় ওটাই হলো বেগ। আর একটা জবাব আছে, ঘন্টায় গতিবেগটা চাইছে, এই জন্য আমরা ঘন্টা হিসেব করছি। ঠিক আছে, ওকে নেক্সট প্রশ্ন। তাহলে এতক্ষণ আমরা কি বের করছি বলেন তো? ফার্স্টে বের করছি সময়, এরপর মাঝখানে বের করছি বেগ, আর এখন বের করবো দূরত্ব। এই পুরো চ্যাপ্টারটা গোছাই দিছে আপনাদের। বিভিন্ন বই পুস্তক করলে দেখবেন যে মাথা ঘুরায়, করতে ইচ্ছা করবে না। দূরত্ব বের করা। যদি দুটি বস্তু একই দিকে রওনা হয় এবং সময়ের পার্থক্য দেওয়া থাকে, মানে আমরা এখন যে ম্যাথগুলা করব, দুটি বস্তু একই দিকে যাবে এবং সময়ের ডিফারেন্স থাকবে, তখন আমাদের এই মানে এই সবগুলা সূত্রই আসলে টেকনিক নেই, এগুলো হলো সবই, সবগুলো সূত্রের প্রমাণ আছে। আমাদের এখন চাকরি পরীক্ষার খাতিরে এগুলো মুখস্থ করা লাগছে। দূরত্ব সমান বেগ দ্বয়ের গুণফল, নিচে বেগ দ্বয়ের বিয়োগফল, সময়ের পার্থক্য। এটা কোশ্চেন আমরা করি তাহলে ভালো হবে। 4 কিলোমিটার/ঘন্টা বেগে কোন স্থানে পৌঁছতে যে সময় লাগে, 5 কিলোমিটার/ঘন্টা বেগে চললে তার চেয়ে 1 ঘন্টা কম সময় লাগে। স্থানটি দূরত্ব কত? মানে আপনি এই স্থান থেকে ধরেন এই স্থানে যাবেন, একবার যদি 4 কিলোমিটার/ঘন্টায় যান তখন যে সময় লাগবে, আর 5 কিলোমিটার/ঘন্টা পার গেলে 1 ঘন্টা কম লাগবে। তাহলে মানে দুইবার যে গেলেন এর মধ্যে ডিফারেন্স কত সময়ের? 1 ঘন্টা, তাই না? আমি যদি বলি যে আমার বন্ধুর থেকে আমার ভার্সিটিতে যাইতে 1 ঘন্টা সময় কম লাগে, তার মানে কি আমাদের দুই বন্ধুর মধ্যে সময়ের পার্থক্য কি? 1 ঘন্টা, তাই না? এখানে সময়ের পার্থক্য আছে, দুইটা বেগ আছে। দূরত্ব বলছে আমরা কিভাবে বের করবো? খুবই সুন্দর করে বের করে ফেলবো। বেগ দ্বয়ের গুণফল, বেগগুলো গুণ করেন, 4 × 5, বিয়োগ ফল, বিয়োগের সময় বড়টা আগে হয়, সময়ের পার্থক্য 1 ঘন্টা, অ্যান্সার 20 কিলোমিটার হবে অবশ্যই, যেহেতু এখানে কিলোমিটার আছে। দেখেন বিশাল এক ম্যাথ, বিশাল, কত বড় মনে হচ্ছে। এটিও পরীক্ষা ছিল, এটিও সামনে, এটিওর পরীক্ষা সেপ্টেম্বরের সম্ভবত 7 তারিখে, প্রাইমারি যারা টিচার। ওকে, কত বড় ম্যাথ দেখেন কিভাবে করি। দুটি বাস ঘন্টায় 20 কিলোমিটার বেগে একই সময় গাবতলী থেকে আরিচার উদ্দেশ্যে রওনা হলো। সাভার পৌঁছার পর একটা বাস থেমে গেল, কিন্তু অপর বাস চলতে থাকলো। আধা ঘন্টা পর থেমে থাকা বাসটি আবার 25 কিলোমিটার/ঘন্টা বেগে চলতে শুরু করলো। সাভার থেকে কত দূরে বাস দুটি মিলিত হবে? একটু আমাদের এখানে চিত্র আঁকা লাগবে। গাবতলী জি, সাভার এস, আরিচা এ। গাবতলী থেকে সাভার, সাভার থেকে আরিচা, এরকম। তাহলে দুটি বাস শুরু করছে, বাস 1, বাস 2। এটাও 20 কিলোমিটার/ঘন্টা পাবে, এটাও 20 কিলোমিটার/ঘন্টা পাবে। এখন যখন সাভার পৌঁছাইলো তখন ধরেন বাস 1 থেমে গেছে, আর বাস 2 চলতেছে, বাস 2 চলতেছে। তাহলে এটাও 20 কিলোমিটার/ঘন্টা বেগে ছিল, এটাও 20 কিলোমিটার/ঘন্টা বেগে ছিল, এ কিন্তু চলতেছে। এই বাসটা থেমে গেল, আমার আধা ঘন্টা পরে, আধা ঘন্টা সময় তারা এই বাসটা নষ্ট করছে। আধা ঘন্টা পরে এই বাসটা 20 থেকে এখন 25 কিলোমিটার বেগে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কিন্তু এখন আমাদের বেগ হাতে দুইটা, একটা হলো 20, একটা হলো 25, আর সময়ের ডিফারেন্স কত? আধা ঘন্টা। যেহেতু আধা ঘন্টা থেমে ছিল, মানে আমাদের গাবতলী থেকে সাভার পর্যন্ত হিসাব বাদ, ওটা দিয়ে আমাদের কোনো কাজ নাই। এখন সাভার থেকে হিসাব শুরু হবে। সাভার থেকে একটা বাস চলতেছে আর একটা থেমে আছে, এই আধা ঘন্টা পর রওনা হবে। তাহলে সময়ের ডিফারেন্স আধা ঘন্টা। তাহলে আমরা খুবই সিম্পল ভাবে করে ফেলবো যে একটা বেগ হইলো 20, একটা হইলো 25, 25 - 20, সময় পার্থক্য আধা ঘন্টা, মানে হাফ, একের অর্ধেক। 2 লাইনের কথা, কিন্তু আমি অনেক কথা বলছি আপনাদের বোঝানোর জন্য। 5 দিয়ে 25 কে ভাগ করলে 5, 2 দিয়ে 20 কে ভাগ করলে 10, 5 × 10 = 50, অ্যান্সার 50।
যারা বুঝি নাই খুবই সিম্পল, আবার একবার বলি। একটা বেগ 20, একটা বেগ 25, সময়ের পার্থক্য আধা ঘন্টা। 20 গুণন 25, 25 মাইনাস 20 গুণন আধা ঘন্টা। এই হাফ করে পেলাম, আধা ঘন্টা মানে হাফ ঘন্টা। বুঝতে পারছি কিনা? এবার আমরা বড় বড় ম্যাথ দেখবো, দুই তিনটা বড় কোশ্চেন, বড়, ভয় পাওয়া যাবে না। দ্রুত বলেন বুঝছেন কিনা। কোনো সমস্যা আছে? খালি সূত্রে মান বসাচ্ছে, আর কিছু তো করতেছি না। এরকম আরেকটা ম্যাথ দেখাই, হ্যাঁ? সমস্যা থাকলে বলতে পারেন। এটা দেখেন, মজার একটা কোশ্চেন। ক 10 কিলোমিটার, খ 15 কিলোমিটার বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হলো। ক 10টা 10 মিনিটের সময়, খ 9টা 40 মিনিটের সময় রাজশাহী পৌঁছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব। আচ্ছা দেখেন তো, এখানে দুইটা বেগ আছে কিনা, একটা সময়ের ডিফারেন্স আছে কিনা। আচ্ছা আপনারা একটু আমাকে কমেন্টে বলবেন, যাদের কাছে শীট নেই, যাদের কাছে শীট আছে তারা বলবেন না। আপনার বন্ধু অফিসে 9টা 40-এ পৌঁছাইছে, আর আপনি 10টা 10-এ পৌঁছাইছেন। দুজনের পৌঁছানোর মধ্যে সময়ের পার্থক্য কত আমাকে বলেন। একজন 9টা 40-এ পৌঁছেছে, আর একজন 10টা 10-এ পৌঁছেছে একই জায়গায়। তাহলে সময়ের ডিফারেন্স কত, দ্রুত বলেন, যাদের কাছে শীট আছে তারা বলবেন না। দ্রুত। 30 মিনিট, এটা তো সবাই বুঝি। তাহলে আর কিছু বলা লাগবে আমার এখন? একটা গতিবেগ 10, একটা গতিবেগ 15, 15 - 10, 30 মিনিট আমরা ব্যবহার করবো না, যেহেতু বেগটা অবস্থা। বিদ্যুৎ চলে গেছে, কোনো প্রবলেম নাই, বিদ্যুৎ থেকে কি আমরা ক্লাস আটকাইতে পারবে? ওকে। গতিবেগটা কিন্তু ঘন্টায়, তাই আমরা এখানে সময়টা মাস্ট বি ঘন্টা ব্যবহার করবো, মানে যেখানেই কিলোমিটার সেখানেই ঘন্টা। 30 মিনিট লেখা যাবে না, 30 মিনিট মানে কি, আধা ঘন্টা, হাফ। এই হাফ কই থেকে আসলো, 30 মিনিট থেকে হাফ আসছে। 10 × 15, এখানে কত, 5, হাফ। 5 দিয়ে 15-কে ভাগ করলে 3, 2 দিয়ে 10-কে ভাগ করলে 5, 15 কিলোমিটার হচ্ছে answer। এই জিনিসটা বুঝতেছেন না? 9টা 40-এ পৌঁছানো আর 10টা 10, তাহলে 9টা 40 আর 10টা 10-এর মধ্যে ডিফারেন্স কত? এইখানে 20 মিনিট, এখানে 10 মিনিট, 30 মিনিট। এর বুঝছেন কিনা? ধরেন আপনি আপনার ভার্সিটির ক্লাসে 9টা 40-এ গেছেন, আর আপনার এক বন্ধু লেট করে এসে 10টা 10-এ আসছে। একজন বলছেন 30 দিলে অসুবিধা হবে কিনা, হ্যাঁ, তাহলে একক কেন পড়াইছি? এককের কথা তো বলছি ওই কারণে। আপনি এখানে ব্যবহার করতেছেন 10 কিলোমিটার/ঘন্টা, আবার এখানে ব্যবহার করতেছেন 30 মিনিট, তাইলে হবে না। বলছি কেন 30 মিনিট নিলাম, সময়ের পার্থক্য নিতে হবে না আপনার? সময়ের পার্থক্য আপনি না বের করে কিভাবে, আপনি কি এখানে 10টা 10 আর 9টা 40 লিখতে পারবেন? আপনাকে সময়ের পার্থক্য নিতে হবে। তাহলে সময়ের পার্থক্য 30 মিনিট, আর 30 মিনিট মানে আধা ঘন্টা। আপনি এখানে যেহেতু ঘন্টা ব্যবহার করছেন, এখানে ঘন্টায় ব্যবহার করতে হবে। মানে কি বলে, সদৃশ পদ ব্যবহার করতে হবে। গণিতের ভাষা যদি বলে সদৃশ পদ, মানে যেখানে কিলোমিটার সেইখানেই আপনার ঘন্টা হিসাব করতে হবে, আর যেখানেই মিটার সেখানে আপনার সেকেন্ডে নিতে হবে সবসময়। আর কোনো কোশ্চেন?
আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই কোশ্চেন করছেন খুব ভালো, কোশ্চেন করলে আরো ভালো, মানে টুকটাক কিছু না কিছু শেখা যাবে। তাহলে আমরা 30 কেন ব্যবহার করলাম না? 30 যদি ব্যবহার করি তাহলে সেটা মিনিটে হয়ে যায়, আমরা মিনিটে ব্যবহার করবো না। আমরা সবসময় কিলোমিটারটাকে, যখন কিলোমিটার দেখবো তখন সেখানে ঘন্টা ব্যবহার করবো। 30 মিনিট মানে তো আধা ঘন্টা, 1 ঘন্টার অর্ধেক। ওকে, 18 নম্বর কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট, একটু বড় বাট বুঝতে পারবেন। ঢাকা থেকে করিমের বাড়ির দূরত্ব 355 কিলোমিটার। সে বাসে ঢাকা থেকে রওনা হলো। 319 কিলোমিটার যাওয়ার পরে বাসটি নষ্ট হয়ে গেল। করিম বাকি পথ রিক্সায় গেল। বাসের গতিবেগ এত, রিক্সার গতিবেগ এত, মোট সময় লাগছে কত? আচ্ছা, আপনি ধরেন ঈদের সময় ঢাকা থেকে আপনার বাড়ি ধরেন রংপুরে আপনি যাচ্ছেন। তো আপনি ঢাকা থেকে ধরেন একদম রংপুর সদর পর্যন্ত গেলেন বাসে, ওখানে একটা সময় লাগছে। আবার আপনি ওই সদর থেকে আপনার বাসা পর্যন্ত রিক্সায় গেলেন, ওখানে একটা সময় লাগছে। তাহলে এই দুইটা সময় যদি বের করে আমরা যোগ করতে পারি তাইলে আমাদের ম্যাথ শেষ। মানে আমাদের বাসে কতটুকু সময় লাগতেছে, রিক্সায় কতটুকু সময় লাগতেছে, এটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের ম্যাথ কিন্তু শেষ। ফার্স্ট কথা, ঢাকা থেকে করিমের বাড়ি 355 কিলোমিটার, সে বাসে কিন্তু 219 কিলোমিটার গেছে, তাই না? তাহলে আমরা যদি এরকম হিসাব করি, ধরেন এখানে হচ্ছে ঢাকা, এটা ধরেন করিমের বাড়ি হচ্ছে মনে করেন যে রংপুরি বলি, তো সে মনে করেন যে একদম রংপুরের কিছুটা আগে এই জায়গায় গিয়ে তার বাসটা নষ্ট হয়ে গেছে। এখানে বাস নষ্ট হয়েছে, বাস নষ্ট, তার মানে এই ঢাকা থেকে যেখান পর্যন্ত বাস নষ্ট হয়েছে সেটা কত? 319 কিলোমিটার। তার মানে সে বাসে পাড়ি দিয়েছে 319 কিলোমিটার। এবার এই বাকি পথটা সে রিক্সায় যাবে, তাহলে রিক্সা কতটুকু যায়? রিক্সায় যায়, খেয়াল করেন, 355 কিলোমিটার। এই 355 কিলোমিটারের মধ্যে 319 কিলোমিটার সে বাসে গেছে, তাই না? তাহলে বাকি কি? বাকি 36 কিলোমিটার সে রিক্সায় গেছে। এই যে এইটুকু সে রিক্সায় গেছে 36 কিলোমিটার। তাহলে এই যে বাসে গেছে 319 কিলোমিটার, রিক্সায় গেছে 36 কিলোমিটার, তাহলে বাসের গতিবেগ কত? 22। রিক্সার গতিবেগ কত? 6। এখানে তো ম্যাথ হয়ে গেছে। ওকে, যাই হোক, আমরা এখন হিসাব করব যে বাসে যেতে সময় লাগে। সময়ের সূত্র কি? দূরত্ব ভাগ বেগ, পড়াইছি না একটু আগে? সময় বের করার সূত্র কি? দূরত্ব ভাগ বেগ। তো বাসে কতটুকু দূরত্ব গেছে? 319। বেগ কত বাসের? 22। তাহলে আমরা দূরত্বকে বেগ দ্বারা ভাগ করলে সময় পাই, তাই কিনা? এটা যদি আমরা হিসাব করি, তো ভাগ করলে দেখবেন যে 14.5 এরকম আসবে। ভাগ করে দেখতে পারেন নর্মালি। প্রথমে 1 দিয়ে যাবে, এটা ভাগ করলে 14.5 ঘন্টা আসবে। এখানে একটু কথা আছে, আমি পরে আসি সেটা। সময় বের করলাম, রিক্সায় যেতে সময় লাগে, দূরত্ব ভাগ বেগ। এখন দূরত্ব কত রিক্সায়? 36। রিক্সার বেগ কত? 6। 6, 6 ঘন্টা। মোট সময় 14.5 ঘন্টা আর 6 ঘন্টা মিলে কত হয়? 14.5 আর 6, 20.5 ঘন্টা। এখন এই 20.5 আপনার অপশন না থাকে এরকম থাকতে পারে, সরি 20 ঘন্টা 30 মিনিট। 20.5 ঘন্টা মানে কি? 20.5 মানে কি? 20.5। তাহলে এই হাফ ঘন্টা মানে 30 মিনিট, মানে আপনার অ্যান্সারটা 20 ঘন্টা 30 মিনিটে থাকতে পারে, 20.5 ঘন্টা থাকতে পারে। এটা অপশনের উপর ডিপেন্ড করে, যারা কোশ্চেন করবে সেই কোশ্চেন কর্তাদের উপর ডিপেন্ড করে, তাই না? যারা আমার কথাটা বুঝি না, আর একবার আমি বলি, এই 14.5 ঘন্টা এর মানে কি? 14 ঘন্টা 30 মিনিট। তাহলে এখানে 14 ঘন্টা 30 মিনিট আর এখানে 6 ঘন্টা, মোট 20 ঘন্টা 30 মিনিট। 20.5ও হইতে পারে, আবার অনেক সময় অপশনে এই অর্ধেক ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করা থাকতে পারে। এটা কিন্তু একটা সিম্পল একটা অঙ্ক। দেখেন, কিছু শিক্ষার্থী এরকম করবে, তারা এই মুখোমুখি করবে, তারা 319-কে 22 দ্বারা একবার ভাগ করবে, 36-কে 6 দ্বারা ভাগ করবে, এখানে একটা হবে এখানে একটা হবে, যোগ করে দিবে, তারা এইটুকুর মধ্যে অ্যান্সার লিখে দিবে। আপনিও পরীক্ষা হলে এইটুকুর মধ্যেই লিখবেন, এগুলো কিছু লিখবেন না। আপনাদের আমি যেহেতু ক্লাস নিচ্ছি বোঝানোর জন্য, তো ডিটেলস আসতেছি, তো কে কে করতেছে। আর একবার বুঝাই, ঢাকা থেকে আপনি টোটাল 355 কিলোমিটার পাড়ি দিবেন, বাসে গেছেন 319 কিলোমিটার, তাহলে বাকি 36 কিলোমিটার গেছেন রিক্সায়। বাসের দূরত্বকে বাসের গতিবেগ দ্বারা ভাগ করলে একটা সময় পাবেন, রিক্সার দূরত্বকে রিক্সার গতিবেগ দ্বারা ভাগ করলে একটা সময় পাবেন, 2 সময় যোগ করলে মোট সময় পাবেন। কাহিনী শেষ। কোশ্চেন থাকলে করতে পারেন।
আরেকটা আমাদের প্রশ্ন আছে, সেটা দেখাইলে তো বলেন। বিদ্যুৎ নাই, একটু সমস্যা হইতে পারে। বুঝছেন কি না? ওকে, তাহলে নেক্সট কোশ্চেন যাই। কারেন্টও চলে আসছে, বাহ। এই প্রশ্নটা কথা বলা লাগে আসলে। এই প্রশ্নটা একটু বড়। এটা সম্ভবত 18তম বিসিএস এ আসছিল। এইটাই আবার প্রাইমারিতে 19 সালে আসছে। এখন এই বড় প্রশ্ন, যেমন অনেকে ভাবে যে বড় প্রশ্ন প্রাইমারিতে আসে কিনা। প্রাইমারির ম্যাথ বিসিএস এর গাণিতিক যুক্তির থেকে অনেক সময় কঠিন হয়, জানেন? বিসিএস এর গাণিতিক যুক্তির থেকে অনেক সময় প্রাইমারি প্রশ্ন কঠিন হয়। পাটিগণিত অংশ, কারণ বিসিএস এ তো পাটিগণিত 3টা 4টা টপিক সর্বোচ্চ। লাভ ক্ষতি সুদ কষা, কষাকষি, মানে অল্প কিছু টপিক। যাই হোক, তাহলে আমি যেটা মেসেজটা দিতেছি যে প্রাইমারির ম্যাথকে আপনি খুব বেশি সহজ মনে করবেন না, কঠিন মনে করবেন না। যাই হোক, এই ম্যাথটা আমার কাছে যে ডিটেলস নিয়ম, এটা খুব ভালো লাগে। আমি সেটাও বুঝাবো। আর একদমই যাদের মাথায় ঢুকবে না তাদের জন্য একটা বিকল্প শর্টকাট আছে, কিন্তু এই শর্টকাট আমি নিজে যেগুলো মুখস্থ করি না, আমি সবসময় রিটেন স্টাইলে ম্যাথ করতে আমার ভালো লাগে, আমি রিটেন স্টাইলে শিখি। তাহলে শর্টকাট কেন শিখে অনেকে চায় বা অনেক সময় দরকার হয়, তাই ওকে এই ম্যাথটাকে পড়ি একবার ভালো করে। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে, রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা যাবে? চিত্র একে আপনাদের আগে বুঝাই, তারপরে আমি আগের ডিটেলস বুঝাই আসবো। এলো ঢাকা, না টাঙ্গাইল। এখানে আছে করিম, এখানে আছে রহিম। তো ঢাকা টাঙ্গাইল করিম আর রহিমের মধ্যকার ডিস্টেন্স 45 মাইল। এইখান থেকে একদম এই পর্যন্ত যদি আপনি হিসাব করেন 45 মাইল। তো করিম 1 ঘন্টায় 3 মাইল যাইতে পারে, আর রহিম 1 ঘন্টায় 4 মাইল যাইতে পারে। তাহলে কি একজন এদিক থেকে আসবে, একজন এদিক থেকে আসবে, তাহলে কখন তাদের মধ্যে দেখা হবে? এটা আপনার কাছে জানতে চাইছে। তো ফার্স্ট কথা হলো, করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। আচ্ছা, এখন কখন দেখা হবে? তো এই কথাটাই এখানে ঝামেলা, যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে। এখান থেকে করিম হাঁটা শুরু করছে, রহিম এখানে বসে আছে। 1 ঘন্টায় কিন্তু করিম 3 মাইল যাইতে পারে। তার মানে তাদের মধ্যে ডিস্টেন্স ছিল আগে 45 ছিল, এখন কিন্তু আর 45 নাই। করিম 1 ঘন্টা হেঁটে এখানে 3 মাইল চলে আসবে, 3 মাইল। বর্তমানে এখন করিম এইখানে। তার মানে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, যে আগে করিম আর রহিমের মধ্যকার ডিস্টেন্স ছিল 45 মাইল, আর এখন সেই ডিস্টেন্স 45 মাইল নাই, কারণ 3 মাইল অলরেডি রহিম হেঁটে গেছে। 3 মাইল হাঁটছে বুঝলাম কিভাবে? করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম রওনা দিবে, রহিম তো এখানে বসে আছে। করিম 1 ঘন্টা 3 মাইল যাইতে পারে। তার মানে আগের ডিস্টেন্স ছিল 45, এখন হয়ে যাবে কত? 45 মাইনাস 3, 42। তার মানে আমরা এই 42 নিয়েই ম্যাথটা করবো। এইটাই হলো মেইন ঝামেলা। ঠিক আছে, ফার্স্টে এই ঝামেলাটাকে দূর করা লাগবে, এইটাকে বোঝা লাগবে। আমি সুন্দর করে আরেকবার বুঝাই আসি। এখানে করিম বসা, এখানে রহিম বসা, তাদের মধ্যে ডিস্টেন্স 45 আছে। কিন্তু করিম 1 ঘন্টা আগে 3 মাইল হাঁটবে, আর রহিম বসে থাকবে। আগে তাদের মধ্যে দূরত্ব 45 থাকলেও এখন আর 45 নাই, এই কথাটা বুঝছেন কিনা? এখন ডিস্টেন্স 42 মাইল। এই 42 নিয়ে আমরা ম্যাথটা করবো। ওকে, এবার আরেকটা কথা আছে, দেখেন।
একই সময়ে দুজন ব্যক্তি বা বস্তুর মধ্যকার বেগকে বলা হয় আপেক্ষিক বেগ, যেটাকে বলা হয় ইংরেজিতে রিলেটিভ স্পিড। সেই কনসেপ্ট এখানে চলে আসবে, কারণ করিমও হাঁটবে, এই অবস্থানে আসলে করিমও হাঁটবে, রহিমও হাঁটবে। তো দুজন যদি একই সময় একই দিকে বা বিপরীত দিকে হাঁটে, তখন সেটা আপেক্ষিক বেগ তৈরি হয়। তো যখন বিপরীত দিক থেকে আসে তখন বেগ যোগ হয়, আর একই দিক থেকে গেলে বিয়োগ হয়। এটা আমরা ট্রেনের অঙ্কে আরো যাই শিখাবো। যাই হোক, তাহলে এখানে একটা আপেক্ষিক বেগ তৈরি হবে, যেহেতু করিমও হাঁটবে রহিমও হাঁটবে। তাহলে আমরা বলতে পারি দুজনের মোট বেগ বা আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ কত? দুজনের বেগ যোগ হবে 3 + 4, 7 মাইল। মানে তারা গড়েই 7 মাইলে তারা পাড়ি দিবে। এখন আমাদের তো বের করা লাগবে সময়, তাই না? আগে সময় বের করা লাগবে, যে আমরা আসলে দেখতে চাই যে এই করিম আর রহিম এই 42 মাইল কত সময় বসে হাঁটবে। সময় কিভাবে বের করে? দূরত্ব ভাগ বেগ। করিম আর রহিমের মধ্যকার ডিস্টেন্স কত? 42 মাইল। তুলো পরে 42, বেগ কত? 7, 6 ঘন্টা। এই 6 ঘন্টা আমরা কি বুঝাইলাম? করিম আর রহিমের এই 42 মাইল পাড়ি দিতে মোট 6 ঘন্টা লাগবে। তার মানে এই 6 ঘন্টা কিন্তু কেউ বসে থাকবে না, এই 6 ঘন্টায় রহিমও হাঁটবে, করিমও হাঁটবে। তাহলে এখন বলছে রহিম কত মাইল হাঁটবে, রহিমের হাঁটা চাইছে কিন্তু করিমের হাঁটা চায় নাই। রহিম ঘন্টায় 4 মাইল হাঁটতে পারে, রহিম 1 ঘন্টায় 4 মাইল হাঁটতে পারে। 1 ঘন্টায় হাঁটে 4 মাইল, তাহলে 6 ঘন্টায় হাঁটবে 24 মাইল। তার মানে এদিক থেকে রহিম 24 মাইল হাঁটলে করিমের সাথে দেখা হবে। অ্যান্সার 24। আমি আরেকবার বুঝাই যাবো, টেনশনের কোনো কারণ নাই। এবার যদি প্রশ্নটা ঘুরে করা হয় যে করিম কত মাইল হাঁটলে রহিমের সাথে দেখা হবে, তাহলে করিমের হাঁটাটা কি হবে? করিম 1 ঘন্টায় হাঁটে 3 মাইল, তাহলে 6 ঘন্টায় হাঁটবে 318 মাইল। এবার আপনি 24 আর 18 যোগ করেন, 42 মাইলের হিসাব আপনি বুঝে পাইছেন কিনা? ঠিক আছে, 42 মাইলের হিসাব শেষ। ফোনে চার্জ শেষ, দ্রুত বন্ধ যেতে পারে। আমি আরেকবার দ্রুত শেষ করি।